বন্ধুরা, মাফিয়া জগৎ থেকে কিভাবে বেরিয়ে আসবেন? জীবনের এক সময় ছিল যখন আপনি অন্ধকারে ডুবেছিলেন। মাফিয়া জগৎ, অপরাধ বা ভয়ঙ্কর বাস্তবতার মাঝে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ আপনি নতুন সূর্য দেখতে চান, হাসতে চান, ভালোবাসতে চান। জীবনের নতুন অধ্যায় শুরু করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। অন্ধকার থেকে আলোয় ফেরার এই পথ চলা শুরু হয় নিজের ভেতরের পরিবর্তন থেকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে মাফিয়া জগতের মতো এক অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে সত্যিকারের হাসি ও শান্তি ফিরিয়ে পাওয়া সম্ভব। অতীতকে নিজের শিক্ষক হিসেবে গ্রহণ করুন, শত্রু নয়। আপনি যা করছেন তা আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি এখন কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে আয়নায় নিজেকে বলুন, আমি বদলেছি, আমি নতুন মানুষ। অপরাধ বোধে নয়, আত্মসম্মানে বাঁচুন। ভালো মানুষের স্পর্শে থাকুন, যারা আপনাকে সঠিক পথে রাখবে। নতুন পরিবেশে নিজেকে গড়ে তুলুন। পুরনো বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ তারা বিপজ্জনক। প্রার্থনা বা ধ্যানকে জীবনের অংশ বানান। ভালো বই পড়ুন, যেগুলো আশা ও পরিবর্তনের বার্তা দেয়। নিজের জীবনের ছোট অর্জনগুলোও উদযাপন করুন। হাসতে শিখুন, কারণ হাসি আত্মাকে মুক্ত করে। মাফিয়া জীবনের স্মৃতি থেকে পালিয়ে নয়, সেগুলো অর্থ বোঝার চেষ্টা করুন। আপনি যে জীবনে ফিরে এসেছেন সেটাই আপনার দ্বিতীয় সুযোগ। দান করুন, কারো সাহায্য করলে নিজের ভেতরে শান্তি পাবেন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, নিঃশব্দে হাঁটুন। নিজের অতীত নিয়ে বই বা ডায়েরি লিখতে পারেন, মন হালকা হবে। পরিবার বা সত্যিকারের বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন। সামাজিক কাজে যুক্ত হন, ভালো কাজ আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। গান শুনুন, সিনেমা দেখুন, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করে। রাগ বা প্রতিশোধ নয়, ক্ষমা বেছে নিন। মনে রাখুন, সবচেয়ে বড় যুদ্ধ আপনি জিতেছেন, যেটা নিজেকে বদলানোর যুদ্ধ। কাজ শুরু করুন, যে কোনো সৎ উপার্জনের মাধ্যমে জীবন গড়ুন। ভয় পেলে প্রার্থনা করুন, পালিয়ে যাবেন না। পুরনো অস্ত্র বা প্রতীকের পরিবর্তে রাখুন বই, ফুল বা প্রেরণামূলক উক্তি। নিজের নামের সঙ্গে নতুন মানে যোগ করুন, আলো, শান্তি বা নবজীবন। প্রতিদিন অন্তত একজনকে হাসানোর চেষ্টা করুন। নিজের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করুন। মনে রাখবেন, মানুষ বদলাতে পারে, আর আপনি তার জীবন্ত প্রমাণ। নিজেকে ক্ষমা করুন, কারণ আপনি এখন সঠিক পথে হাঁটছেন। শরীর চর্চা করুন, সুস্থ থাকলে মনও ভালো থাকবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, তিনি দ্বিতীয় সুযোগের সৃষ্টিকর্তা। পুরনো দোষ বা অপরাধ মনে এলেও সেটিকে শিক্ষা হিসেবে নিন। সত্য বলার অভ্যেস করুন, এটা আপনার আত্মাকে মুক্ত করবে। প্রতিদিন একটু হাসুন, একটু গান গান, একটু ভালোবাসুন। নতুন লক্ষ্য স্থির করুন, নিজেকে মূল্যবান মনে হবে। আত্মসমালোচনা নয়, আত্ম উন্নয়ন করুন। পুরনো জীবনের লোকেদের প্রমাণ দিন, আপনি সত্যিই বদলেছেন। কখনো নিজেকে ছোট ভাববেন না, আপনি বড় পরিবর্তনের অংশ। নিজের ভুলের জন্য ক্ষমা চান, যদি সম্ভব হয়। অন্যের বিচার নয়, নিজের শান্তির দিকে মন দিন। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন। আপনি আজ হাসছেন, মানে আপনি জয়ী। প্রতিটি সকাল নতুন আশার বার্তা। পুরনো অন্ধকারে না ফিরে নতুন আলোয় পথ খুঁজুন। মনে রাখবেন, অতীতের অন্ধকারেই বর্তমানের আলোকে উজ্জ্বল করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।